নমস্কার, ভালোবেসে ভালোবাসোর আরেকটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। অনেক দিন ধরেই দেখছিলাম আমাদের ওদিকে রথের মেলা, তারপর পঞ্চমীর মেলা, একটার পর একটা কিছু না কিছু মেলা হচ্ছিল বা সবাই মেলাতে যাচ্ছিল। তারপর একদিন আমরা যখন বাজার যাচ্ছিলাম দেখলাম এই মাঠটির মধ্যে মেলা বসেছে। কিসের মেলা, কী জন্য মেলা কিছুই জানি না, বুঝতে পারিনি, কিন্তু মেলাটা দেখে ভাবলাম যে না, যাওয়া যাক। তারপর আমরা ওখান দিয়ে গেলাম, তো দেখলাম ওখানে টিকিট কাটতে হয়। প্রথমে এখানে আমরা আমাদের টিকিট নিয়ে নিলাম। মেলায় ঢোকার জন্য 20 টাকা করে একটা করে টিকিট কাটতে হচ্ছিল। তারপর আমরা টিকিট কেটে নিয়ে আস্তে আস্তে মেলার ভিতরে গেলাম। তো মেলা যেমনি হয় অমনিই ছিল, যেমন আমাদের ওইদিকে দোকান টোকান বসে সেই রকমই, খাওয়ার দোকান, জিনিসপত্রের কেনাকাটার দোকান সবই ছিল। কিন্তু যদি বেশি কিছু ছিল সেটা ছিল এখানে অনেক ধরনের রাইড ছিল। কিছু কিছু ভয়ও লাগছিল দেখে, আবার কিছু কিছু ভালোও লাগছিল। তো আমরা আস্তে আস্তে ঢুকলাম। ঢুকে প্রথমেই দেখলাম যে আমরা যেহেতু মেলা যাব বলে যাইনি, যেতে যেতে রাস্তায় দেখলাম যে মেলা হচ্ছে, সেই জন্য বাচ্চাগুলোকে নিয়ে একটু ঢুকে গেলাম। ওদেরও ভালো লাগবে আর আমাদেরও ভালো লাগবে। তো মেলা মানেই আমাদের সত্যি এটা একটা খুব শখের ব্যাপার। মেলা গিয়েই আমরা ফার্স্ট এটা কি আগে লক্ষ্য করি, কোথায় আছে বেলুন ফাটাবো। তো মোটামুটি সবাই আর কি একবার করে বন্দুক ধরে দাঁড়িয়ে যাই। বাই প্রফেশনালি কেউ আমরা দুজন বলতে পারি এখনও মানে এই লাইনে যাইনি। বাকি আমাদের বাড়ির মোটামুটি সবাই এই বন্দুকধারী, বা আমরা দুজনেই নেই এটার মধ্যে। তো ও একদম ডিফারেন্ট প্রফেশনে চলে এসছে। আর জানি না ছেলেরা ভবিষ্যতে হতে পারবে কি না। যদি হতে পারে তখন আবার দেখব। এইভাবে এক এক করে আমরা সবাই নিজেদের শখ পূরণের চেষ্টায় লেগে পড়ি। তো ও ফাটাতে পেরেছিল, বড় বেটিও পেরেছিল। এরপর বুধুর পালা, দেখা যাক বুধু পাচ্ছে কি না। পেরেছিল মনে হয় বুধুও একটা। তারপর বুধুর হয়ে যাবার পরে আমি আর ছোটো বেটু বাকি ছিলাম। তো এই যে ছোট আসছে এবারে। আমরা মোটামুটি সবাই এটা চেষ্টা করি। আর সত্যি কথা আমাদের খুব ভালোও লাগে। না ও নেবে না, ও সবার লাস্টে ফাটাবে, সেই জন্য অপেক্ষা করে গেল। এরপর আমার পালা। তো আমিও পেরেছিলাম, আমিও মোটামুটি পারি। সবাই মিলে দুটো করেই ট্রাই করেছিলাম। আমি দুটোতেই একবার একটা গ্রিন আর একবার একটা রেড, দুটোই ফাটাতে পেরেছিলাম। এখনও পর্যন্ত যত জায়গায় মেলা গেছি বা যতবারই মেলা গেছি, এটা একটা সত্যি কথা খুব ভালো লাগার জিনিস যেন হয়ে গেছে, হতে হতে অভ্যেস হয়ে গেছে। তারপর আমরা ওখানে বেলুন টেলুন ফাটিয়ে আবার চলে আসি রাইডের দিকে। বলছিলাম না একটা নতুন ধরনের রাইড, এটা কি ভয়ঙ্কর, মানে বাচ্চাগুলো চিৎকার করছে, কাঁদছে, কিন্তু ওর মা বাবার সামনে দাঁড়িয়ে ভিডিও করছে, কিন্তু ওদেরকে নামাচ্ছে না। আমার দেখে ভয় লাগছিল। তারপরে আমি সরে চলে আসি ওখান থেকে, কারণ আমি ভাবছিলাম যে এটা যদি দেখে বাচ্চাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাহলে ওরা আর কোনো কিছুতেই চড়তে পারবে না। তো সত্যি ওদের খুব ভয় লাগছিল। আমার বড়টি তো ভীষণ ভয় পাচ্ছিল, সর্বর খুবই ভয় লাগছিল। তারপর আমরা বললাম দেখ, এটা মোটামুটি একটা সাধ্যের মধ্যে, কারণ ও নাগরদোলা বা কোনো কিছুতেই চড়তে পারবে না। যেহেতু ওদের কাছে বলতে গেলে বড় হওয়ার পরে মেলা এই প্রথম, কারণ আমরা এর আগে ভুবনেশ্বরে যখন থাকতাম ওখানে এইভাবে মেলা হতো না। ওখানে আদিবাসী মেলা, সমস্ত স্টেটের যে হস্তশিল্পীর মেলা হয় সেই মেলা, বই মেলা এই ধরনের হতো। কিন্তু এমনি বড় মেলা, এই নাগরদোলা বা এটা যেটা আমরা ব্রেক ডান্স বলি, বা এই ধরনের কোনো রাইড করার মেলা আগে আমরা পাইনি। তো ওর বড়টা মানে ও আস্তে আস্তে ভুবনেশ্বরেই বড় হয়েছিল বলে কোনোদিন মেলায় চড়তে পারিনি। তারপর আমরা আমাদের ওখান থেকে ওই রাইডটি সেরে, এইটা আর একটা নতুন ধরনের ছিল। তো ও একটাতেই ওঠার পর আর ওর সাহস হয়নি। তারপর ছোটো বেটু আর ওর বাবা দুজন মিলে গেল, আমি ওকে নিয়ে নিচে দাঁড়ালাম। আমারও এটা ভয় লাগছিলো বলে আমি যাইনি, ওরা ঢুকলো। তো ওদেরকে চড়তে দেখে আমি আর ওদের চড়ার ভিডিওটা করতে পারিনি, আমার ভীষণ ভয় লাগছিলো, ওটা কীরকমই বেঁকে বেঁকে। তো সেই জন্য সেই ভিডিওটা শেয়ার করতে পারলাম না। চলো, দেখা হবে নেক্সট।